এখন প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় প্রশ্ন, যে সিরিয়ার এই জোলানি সরকারের একনিষ্ঠ সমর্থক তুরস্ক কি করছে আর কি করবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে, সিরিয়ার সরকার প্রধানদের সাথে আলোচনা করেছে, এবং আন্তর্জাতিক যে ডাক, যেটা সবাই বলে আর কি, আমি নিন্দা করছি, কড়া ভাষায় নিন্দা করছি, আমি এই আক্রমণ বন্ধের আহ্বান জানাচ্ছি, আমরা চাই না এই আক্রমণ হোক, এটা ডায়লগের মাধ্যমে সমাধান হোক, আলোচনার মাধ্যমে এখানে একটা সমাধানে আসুক, ইসরায়েল এই আগ্রাসন বন্ধ করুক, এই আগ্রাসন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ডাক দিচ্ছি, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই আক্রমণ বন্ধ করার জন্য তাদের মোরাল দায়িত্ব সেটাকে নিয়ে সামনে আসুক, এই ধরনের বক্তব্যগুলো এখনো পর্যন্ত আছে। এর অতিরিক্ত আমরা দেখি নাই। সবার যে প্রশ্নটা আমার, যে তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম, তুরস্কের সেনাবাহিনীর বিভিন্ন ধরনের যে অস্ত্র কথা আমরা শুনি, সেই অস্ত্রগুলো সিরিয়াকে দেয়া হচ্ছে না কেন? এখনো পর্যন্ত সিরিয়ার এই সরকার ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত বড় ধরনের যে সামরিক চুক্তি সেটা হয় নাই। যদিও একটা সামরিক চুক্তি হওয়ার কথা ছিল, অনেক আলোচনা সেগুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যম অনেক খবরও প্রচার করেছিল যে সিরিয়ার গুরুত্বপূর্ণ দুটো ঘাঁটি, যেই দুটো ঘাঁটি দিয়ে, যেই দুটো ঘাঁটিকে ব্যবহার করে সিরিয়ার দক্ষিণ অঞ্চল, যেই দক্ষিণ অঞ্চলে এখন আক্রমণ চলছে বা এখন সমস্যা হচ্ছে, সেই দক্ষিণ অঞ্চলকে পুরোপুরি মোটামুটি নিয়ন্ত্রণ বা অবজার্ভ করা যায় সেখান থেকে, এরকম দুটো সামরিক ঘাঁটি তুরস্ককে দেওয়ার কথা ছিল, অথবা তুরস্কের সাথে একত্রে সিরিয়ার সরকারের সেখানে নিয়ন্ত্রণ বসানোর কথা ছিল। কিন্তু সেই খবর প্রচারের পরপরই ইসরায়েল এমন ভাবে আক্রমণ করেছে এবং পশ্চিমা বিশ্বকে মোটামুটি সেটা নিয়ে উত্তেজনা তৈরি করেছে যে না, এখানে তুরস্ককে ঢুকতেই দেওয়া যাবে না। শেষ পর্যন্ত এটা আমরা জানি যে তুরস্কের সাথে ইসরায়েলের এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এমনকি সিরিয়ার মধ্যে একটা সরাসরি ইসরায়েল তুরস্ক সংঘাত লেগে যেতে পারে এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল। সেখান থেকে আর সামনে আগায় নাই। এখন সেখান থেকে সামনে না আগানোর পরে আজকে পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে অফিসিয়াল বক্তব্য। এর বাইরে গোয়েন্দা সাপোর্ট এবং সামরিক সাপোর্ট কতটা দিচ্ছে বা দিতে পারবে এ ব্যাপারে আমি এখনো পর্যন্ত জানি না। এখন যদি কিছু বলি সেটা হচ্ছে স্পেকুলেশন হবে যে হ্যাঁ তুরস্ক এটা দেবে সেটা দেবে। অবশ্যই তুরস্ক যেহেতু সিরিয়ার এই সরকারকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকা পালনকারী দেশ তার মধ্যে একটি, সেহেতু একে রক্ষার জন্য তুরস্কের দায়িত্ব নিতে হবে। এখন সেটা কতটা নিবে সেটা দেখা যাবে, কতটা নিতে পারে। তবে তুরস্ক একটা কথা বলছে যে সিরিয়ার এই সরকার ক্ষমতায় আসার পরে এই অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা, এটার জন্য যেই সমস্ত দেশ সিরিয়ার এই সরকারকে সাপোর্ট দিয়েছে সেই সমস্ত দেশের উচিত এই স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং কন্টিনিউ করা। এখন